দেশে 15 থেকে 34 বছর বয়সী 5,81,00,000 তরুণকে কাজে লাগাতে তাদের অংশগ্রহণ বাড়ানো, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও ডিজিটাল সুবিধা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন বক্তারা। সকালে রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা কথা বলেন। সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ ও দ্য ন্যাশনাল ইউথ নেটওয়ার্ক যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। 2 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী এম জাহিদ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণ উদ্যোক্তাদের জন্য স্টার্ট আপ ফান্ডে এবারের বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। অনুষ্ঠানের বিশেষ অতিথি নেদারল্যান্ডস দূতাবাসের রাজনীতি ও মানবাধিকার বিষয়ক ফার্স্ট সেক্রেটারি জাওয়াদ আজাউই বলেন, তরুণদের শুধু উন্নয়ন কর্মসূচির সুবিধাভোগী হিসেবে দেখলে হবে না, তাদের উদ্ভাবক, নেতা, অংশীদার ও পরিবর্তনের প্রতিনিধি হয়ে উঠতে হবে। আগামীকাল দ্বিতীয় দিনের কর্মসূচিতে উচ্চ পর্যায়ের জাতীয় যুব নেতৃত্ব ও নীতিগত সংলাপ অনুষ্ঠিত হবে। এবারের বাজেটে 500 কোটি টাকা রাখা হয়েছে অনলি ফর স্টার্ট আপ ফান্ড ফর ইয়ং পিপুল লাইক ইউ। এবং আমরা ক্রিয়েটিভ ইকোনমিকে একটা বিশেষ গুরুত্ব দিতে চাই। দুইটা কথা আমরা এখন নতুন একটা কেয়ার ইকোনমি অ্যান্ড আদার অলসো দি ক্রিয়েটিভ ইকোনমি। এন্ড ক্রিয়েটিভ ইকোনমির মেইন পার্টনার হতে পারেন আপনারা। শিক্ষা নেবেন, দক্ষতা নেবেন এবং আপনার নতুন উদ্ভাবনী চিন্তার মাধ্যমে আপনি কি ধরনের কাজ করতে চান সেটা আউটসোর্সিং করবেন, অথবা অন্য কোনো প্রোগ্রাম করবেন, সফট মার্কেটিং করবেন, অথবা কোনো প্ল্যাটফর্ম করে বিজনেস করবেন, অথবা আপনি উদ্যোক্তা হয়ে সেটার মার্কেটিং করবেন। উই নিড টু হ্যাভ দ্য ভেরি গুড নেটওয়ার্কিং সিস্টেম, এবং রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেই নেটওয়ার্কিং সিস্টেম গড়ে দেওয়া এবং তাদেরকে হেল্প করা।